বিশ্বের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র আবারও চালুর পথে জাপান। তবে চূড়ান্ত পদক্ষেপ নিতে দেশটিকে সোমবার একটি আঞ্চলিক ভোটাভুটিতে যেতে হবে। এই ঘটনায় বিশেষজ্ঞরা মনে করছেন ১ দশক আগের অভিশপ্ত সুনামি আর চেরনোবিলের স্মৃতি বিজড়িত ফুকুশিমা বিপর্যয়ের ট্রমা কাটিয়ে উঠতে প্রস্তুত জাপান। বিস্তারিত থাকছে সুমনা মুস্তাফার প্রতিবেদনে। 2011 সালের পর প্রথমবারের মতো টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি টেপকো তাদের সবচেয়ে বড় কার্যকর চুল্লি আবারও চালু করতে যাচ্ছে। এই সিদ্ধান্তকে জাপানের পারমাণবিক শক্তিতে ফেরার পথে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। কেননা 2011 সালের ভয়াবহ ভূমিকম্প এবং সুনামির পর জাপানের 54টি পারমাণবিক চুল্লি একযোগে বন্ধ হয়ে গিয়েছিল। চেরনোবিলের পর পৃথিবীর সবচেয়ে ভয়াবহ সেই বিপর্যয়ের ক্ষত ছিল অপূরণীয়। দীর্ঘ 10 বছর ধরে নিথর পড়ে থাকা বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়ারি পুনরায় চালুর অনুমোদনের মাধ্যমে জাপান তার জ্বালানি ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে। ফুকুশিমার পর দীর্ঘদিন ধরে জনমত ও নিরাপত্তার উদ্বেগের কারণে জাপানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রায় স্থবির ছিল। তবে আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে ধীরে ধীরে অবস্থান বদলাচ্ছে দেশটি। বর্তমানে জাপানের 33টি রিঅ্যাক্টরের মধ্যে 14টি সচল হলেও কাশিওয়াজাকি কারিওয়ারি চালু হওয়া হবে টেপকোর জন্য এক বিশাল চ্যালেঞ্জ। এটি চালু হলে জাপানের শিল্প এবং অর্থনীতিতে অভাবনীয় গতি আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার দাবি করছে বিদ্যুৎ কেন্দ্রটির পরিচালক প্রতিষ্ঠান টেপকো। তাদের মুখপাত্র মাতাকাৎসু তাকাতা দৃঢ়তার সঙ্গে বলেন, তারা আর কখনোই ফুকুশিমার মতো বিভীষিকা ফিরে আসতে দেবে না। নিগাতার মানুষের নিরাপত্তা এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখাই তাদের সর্বোচ্চ অঙ্গীকার। তবে স্থানীয় জনগণের একটি বড় অংশ এখনও শঙ্কিত। ফুকুশিমার স্মৃতি নিগাতার অনেক বাসিন্দার মনে গভীরভাবে গেঁথে আছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও পারমাণবিক কেন্দ্র পুনরায় চালু হলে সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি। এর মধ্যেই আসন্ন ভোটকে কেন্দ্র করে জাপানের জ্বালানি নীতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সুমনা মুস্তাফা, কালবেলা।